মাত্র 9 লাখ প্লাস বাজারে আপনার জন্য নোয়া সিরিজের গাড়ি রেডি আছে, ভাড়া কিংবা পার্সোনাল যে কাজই ব্যবহার করেন না কেন, বাট এইটাকে কিন্তু বলা যায় টাকা ইনকামের মেশিন। আবার যদি বলেন পার্সোনাল ওরিয়েন্টেড গাড়ি লাগবে, আপনার জন্য টয়োটার মধ্যে আরেকটা সেরা গাড়ি আছে অ্যাভেঞ্জার, তাও কিন্তু না। এই গাড়িটাতে 7টা সিট আছে, 7টাই অ্যাডাল্ট সিট এবং ডুয়াল এসি চেম্বার সহ পাচ্ছেন। এসি ঠান্ডা থেকে শুরু করে ভাই পুরো গাড়িটা একদম সেরাদের সেরা পারফরমেন্স দিবে। আবার যদি বলেন ভাই দেখলাম তো নোয়া রোল শেপ কেয়ার 42 বা এসআর 42 সিরিজের গাড়ি, আর কি আছে ভাই? এইটার থেকে বাজেট দ্বিগুণ করলে আপনার জন্য আছে নোয়া এক্স স্মার্ট সিরিজের গাড়ি, তাও কিন্তু ডোর পাওয়ার থেকে শুরু করে বেসিক্যালি সবই আছে। যে আপডেট মডেল আছে তা এই মডেলেও ইনশাল্লাহ পাবেন। আবার জোরে আছে, এদিকে আছে এক্সটেল ব্ল্যাক কালার 13 মডেলের গাড়ি, আবার এদিকে আছে পাল কালারের গাড়ি, আছে প্রজেকশন লাইট, আছে ফগ লাইট, ফগ ল্যাম্প সহ পুরো গাড়ি একেবারে রেডি আছে। পাল কালার নিলে পাল কালার, ব্ল্যাক নিলে ব্ল্যাক কালার, গাড়ি আপনার জন্য রেডি আছে অন্তত 20টার উপরে। একই সাথে এক ছাদের নিচে অটোশিপ শোরুমে আমাদের তানভীর ভাইয়ের কাছে। এসএস কেনা, কেনা জিটি, মানে ক্যারিনা সিরিজের জিটি আছে, জি, আবার ক্যারিনা সিরিজে এসএস সিরিজের যেটা আছে ওটাও আছে। সো শুরুতে কোনটা দেখতেছি? শুধু এটা এসএস কেনা, বডি কিট সম্পূর্ণ, জি, কালারও কমপ্লিট করা। এটা কি সিএনজি? কালার কমপ্লিট করা না, শুধু এই গাড়ির সাসপেনশন, শক অ্যাবজর্ভার, ইঞ্জিন মাউন্টেন সবকিছু রিকন্ডিশন লাগানো, মানে নতুন করে সব ইনস্টল করা, সব, কোনো রিপেয়ার না, আপাতত আলাদা করে কোনো কিছু ইনস্টল করতে হবে না, রিপেয়ারেরও দরকার নেই, তাই না? জি। দেখেন চাকা রিম গুলো যেভাবে আছে, যেই রকম কন্ডিশনে আছে, মাশাআল্লাহ অনেকদিন যাবে। আর রিম গুলো তো মনে হচ্ছে অনেক দামি, তাই না? জি, বিবিএস এর রিম। কত দাম হতে পারে এটা? 4টা রিমের দাম 80,000 টাকা, প্রায় 1 লাখ টাকার কাছাকাছি। ভিতরে কি অবস্থা? ভিতরে ইন্টেরিয়র ফ্রেশ আছে। এই গাড়িটা তো দেখে মনে হচ্ছে পার্সোনাল চলা একটা গাড়ি, এবং পার্সোনাল বলে পার্সোনাল ভাইয়া, এই গাড়িটা আজ থেকে 10 বছর আগে আমি বিক্রি করছি। ভদ্র 10 বছর ইউজ করে আবার আমার কাছে গাড়ি দিয়ে একটা গাড়ি নিয়ে গেছে, একটা আপডেট মডেল নিচ্ছে। জি। তো জাস্ট চিন্তা করেন, একটা মানুষ 10 বছর ধরে একটা গাড়ি যদি এইভাবে এত যত্নে রাখে, তাহলে গাড়িটা কত যত্ন সহকারে, কতটা সুন্দর সার্ভিসের মাধ্যমে এত বছর ইউজ করছে চিন্তা করে। আর আপনি একটা 90s এর গাড়ি পাচ্ছেন ঠিকই, কিন্তু ফিল পাবেন যারা চিন্তা করেন যে পুরান মডেলের গাড়ি কিনলে আমার শুধু গ্যারেজে থাকতে হয়, তাদের জন্য এটা একটা বলতে পারেন যে বেস্ট চয়েস হতে পারে। যে এত পুরনো গাড়ি উনি 10 বছর ইউজ করছে, আবার এনে আমি ওকে করে ফেলছি, আবার ইনশাল্লাহ যে নেবেন 10 বছর চালান। আর একটা জিনিস এখানে খেয়াল করেন আপনারা, মানে 10 বছর পরে একটা কাস্টমার যদি রিটার্ন ওই জায়গায় আসে যেখান থেকে সে 10 বছর আগে গাড়ি নিছে, তাহলে বুঝতেই হবে যে ওই ব্যক্তির প্রতি তার কনফিডেন্সটা কতটুকু ছিল। ইনশাআল্লাহ। তো আমি এটা বলবো না যে আপনাকে ওই কনফিডেন্স নিয়ে আসতে হবে, আপনি একবার অবিশ্বাসের সাথেই আসেন না, বিশ্বাসটা ডিলের পরেই হোক, তাই না? ইনশাআল্লাহ। সো এটা কত টাকা প্রাইস? 5,60,000 টাকা। 5,60,000, জি। বললেন না একই প্রাইসে, তাহলে কি এটাও একই প্রাইস? এটাও একই প্রাইস। এটা জিটি অরিজিনাল জিটি 4AG ব্ল্যাক টপ ইঞ্জিন, আচ্ছা, 4 ডিস্ক ব্রেক, বডি কিট করা আছে, ইন্টেরিয়র ফ্রেশ। এই যে দেখেন অ্যান্ড্রয়েড সেট আছে, সিট কভার করা আছে, অল অপশন অটো গিয়ার। ভাইয়া তাহলে এটা তো কি সিএনজি করা না এলপিজি করা? শুধুমাত্র অকটেন ডিপেন্ড গাড়ি ভাইয়া, মানে সিএনজি এলপিজি হয় না? জি না, ওটাতে সিএনজি থাকলেও এটাতে সিএনজি আছে, সিএনজি ছাড়া। আর এটা হচ্ছে সিএনজি ছাড়া গাড়ি, তেলের গাড়ি। এবং দুইটা গাড়ির পেপারস ফুল আপডেট ভাইয়া। মানে তেলের গাড়ি দেখেন আপনি সিএনজি করা গাড়ির দামে পাচ্ছেন, আর এটাতেও কিন্তু বডি কিট আছে, রেডি গাড়ি অরিজিনাল জিটি, তাই না? জি। সো এটাও 5,60,000, এটাও 5,60,000, 96 2001 এর রেজিস্ট্রেশন, পেপারস কমপ্লিট, নাম ট্রান্সফার এনি টাইম, পেপারস ফুল কমপ্লিট। ডক্টর ইউজ গাড়ি যদি খুঁজেন এই গাড়িটা দেখেন ভাই, একদিকে আছে টুইন কালার, রেড পাচ্ছেন, ব্ল্যাক পাচ্ছেন, নাম্বার প্লেট ওকে আছে, গ্লাস ওকে আছে, চাকা রিম থেকে শুরু করে ভিতরে দেখেন একবারে বাকেট সিট আছে, এবং সামনে ড্যাশবোর্ড এরিয়াটাও কিন্তু খুবই চমৎকার। এসি কি অবস্থা ভাইয়া? এসি খুবই ভালো, অনেক ভালো ঠান্ডা হবে আলহামদুলিল্লাহ, অনেক ভালো। মানে কেউ যদি আসলে এই গাড়িটা নিয়ে বলতে হয় না, এটা যারা ইউজ করে তারা এটা সময় জানে এর পারফরমেন্স অনেক ভালো, এর এসি কন্ডিশন অনেক ভালো। এটা যারা নেয় মোটামুটি বেশিরভাগ মানুষ সেলফ ড্রাইভই হয়, কারণ ঢাকা শহরের জন্য এটা বেস্ট গাড়ি, এটা বেস্ট গাড়ি, বেস্ট চয়েস। আর শুধু এটাই না, এসি গাড়ি কিন্তু রিসেল ভ্যালু ভালো পাওয়া যায়। আপনি জাস্ট চিন্তা করেন এই ধরনের একটা ফ্রেশ গাড়ি যে কেউ কিন্তু নিতে চাইবে। আর সেলফ ড্রাইভ যেহেতু করা যাচ্ছে, ছোট রাস্তায় যেহেতু চালানো যাচ্ছে, এই গাড়িগুলোর চাহিদা তুলনামূলক এখন অনেক বেশি। জি। তো এই গাড়িটা কিরকম প্রাইস আসছে? এটা 4 মডেলের দামে আছে, 5 গাড়ি পাচ্ছেন ভাইয়া। এটা মডেল হচ্ছে 5, এটা 5, 8 রেজিস্ট্রেশন, 8 রেজিস্ট্রেশন, অপশন ডিভাইডার একটা গাড়ি। এটার প্রাইস 8,50,000 টাকা। 8,50,000। জি। ফাইনাল তো আর করেন না? ফাইনালের কাছাকাছি, অলমোস্ট ফিক্সড। অলমোস্ট ফিক্সড, জি। মানে কিছুটা আছে হাতে। এবার কি গাড়ি? এবার হচ্ছে টয়োটা নোহা এক্স স্মার্ট, 2010 এর একটা গাড়ি, পুশ স্টার্ট, সঙ্গে পাওয়ার ডোর, তার সাথে পাচ্ছেন ক্যাপ্টেন সিট। মানে ক্যাপ্টেন সিটও আছে, যেটা লং জার্নির জন্য অনেক কমফোর্ট। মাশাআল্লাহ। আপনি এখানে আর্মরেস্ট দিয়ে আরামসে কমফোর্টলি ঢাকাতে কক্সবাজার চলে যাবেন কোনো ক্লান্তি ছাড়া। মানে 18, 19, 20, 21 এর গাড়ি কিনতে হবে না, না, আপনি ওই ফিলিংসটা 10 এর মডেলই পাচ্ছেন ইনশাআল্লাহ। পাওয়ার আছে,
ক্যাপ্টেন এবং সিট আছে, এই গাড়িটা কিন্তু ভাই পার্সোনাল ইউজের গাড়ি, এটা কোনো রেন্টাল ইউজ হয় নাই, এটা ফুললি অকটেন ডিপেন্ড গাড়ি, মানে কমার্শিয়াল ইউজের ইতিহাস নাই। এই গাড়ির আপনার হেডলাইট, ফ্রন্ট গ্লাস, ব্যাক লাইট সবকিছু গাড়ির স্টক আছে, অরিজিনাল আছে এখনো। আমি একটু দেখাই দিই, দেখেন চাকারিমগুলো মাশাআল্লাহ খুব ভালো আছে। প্রজেকশন লাইট অরিজিনাল যে আছে সেটা আলাদা করে বলতে হবে না, চেহারা দেখলেই বোঝা যায় একটা ফার্স্ট যে লুক আছে ওইটাতে মাধ্যমে কিন্তু একটা গাড়ির ওভারঅল কন্ডিশন কেমন কি থাকে না থাকে একটা ধারণা পাওয়া যায়। আর গ্লাসও তো সবগুলো অরিজিনাল, তাই না? সব গ্লাস অরিজিনাল, এই যে সেন্সর সিস্টেম সহই আছে। আর এটা যদি পরবর্তীতে চলে তো সেটা আলামত বোঝা যাইতো আর কি। তারপর আপনারা আসেন, নিজেদের মতো করে চেক দিবেন, যাচাই বাছাই করবেন, দেন ডিসাইড করবেন। অরিজিনাল অকটেন ডিপেন্ড গাড়ি, কোনো ধরনের কোনো সিএনজি এলপিজি অতীতে করা হয় না, মানে কনভার্সনের কোনো আলামত নাই ইনশাআল্লাহ। এটা কিরকম প্রাইস? এটার প্রাইস 18,50,000 টাকা, ফাইনাল করে দিলেন একটু আছে অলমোস্ট ফিক্সড। 18,50,000 অলমোস্ট ফিক্স বলা যায়। আপনি যদিও আছে ওটা আশা বুঝে নিতে হবে ইনশাআল্লাহ। এবার কি গাড়ি? গাড়ির আগে হচ্ছে ভাই, যদি আপনার বাজেট থাকে এসনোয়ার, বাট আপনার যদি বাজেট চান একটা জিপ চালাতে, তাহলে আপনার জন্য নিশান এক্সপ্রেস 2013 গাড়ি আছে আমার কাছে রেডি। এটা এলপিজি করা আছে, 18 স্টেশন, 4 ডিস্ক ব্রেক, 3টা সিট হিটার আছে, রুফ রেলে ফগ ল্যাম্প আছে, জাস্ট রেডি টু ড্রাইভ গাড়িটা আছে। দেখেন সাইডে ফুড স্টেপ কিন্তু আপনারা বেসিক্যালি পেয়ে যাচ্ছেন। আবার এটা 3 সিট হিটার আছে, সিটগুলো কভার করা আছে। ইনফ্যাক্ট রেডি টু ড্রাইভ এলপিজি করা গাড়ি, তেলে চালাতে পারবেন, আবার এলপিজি তে ড্রাইভ করতে পারবেন। পার্সোনাল চলা একটা এক্সটেল সিরিজের গাড়ি আজকে আপনাদের দিয়ে দিচ্ছি। জি, এটা কিরকম প্রাইস আসবে তাহলে? ওই যে বললাম এক্সটার্নাল প্রাইসে তার থেকে একটু কম, এটা 18 লাখ টাকা। এটা ছিল 18,50, এটা 18 লাখ 50,000 টাকা কম জি। হয়েছে। আচ্ছা, এরপর কি গাড়ি? ভাই টেনশনের কোনো কারণ নাই, যদি চিন্তা করতেছেন 18 লাখ টাকার গাড়ি কিনবেন, আপনার কাছে বাজেট নাই, কিছু টাকা কম আছে আরো, আপনার জন্য আছে আরেকটা রাখছি আমি, 2010 মডেলের নিশান স্টাইল, একই শেপের 15 স্টেশন, এটা রুফ রেলে ফগ ল্যাম্প আছে, পেপার সার্ভিস, এটা কিন্তু ফুললি অকটেন ডিপেন্ড একটা গাড়ি, এটা তেলে আছে এখন, এটা ফুললি অকটেন ডিপেন্ড গাড়ি, সিএনজি এলপিজি হয় না, জি না, মানে কনভার্সনের ইতিহাস। এটা 4 ডিস্ক ব্রেক, পার্ল কালার, দীর্ঘ বাম্পার সবকিছু কমপ্লিট আছে, ফুড স্টেপ আছে, পেপারস আপডেট আছে, মাশাআল্লাহ। এটা এটার কালারটা price- কিন্তু খুব ভালো, তাই না? জি। এটার দাম এটার প্রাইস 16 লক্ষ টাকা, 16 লাখ। জি 18 16 16 2 লাখ টাকা কমে আছে ইনশাআল্লাহ। জি এবার মডেল 10, এটাও নিউ শেপের গাড়ি, জি এটাও কিন্তু Same shape। একই শেপ, জি 2013 ভার্সন আর জি। কি। তো 10 ভার্সন 13 ভার্সন যেটাই লাগুক নিতে পারেন। জি। নো তো বললাম যে এটা আর একটু কম দামে আছে। এটা কত মডেল? এটা 4 মডেল, 9 স্টেশন, হাই রুফ, নিচে ফ্লোর অরিজিনাল, কোনো কাটা ছেড়ে নাই, পেপার আপডেট আছে, 9,50,000 টাকা, 9,50,000। জি পার্সোনালের জন্য কিছু নাই 7 সিটের আছে ভাই। আপনি যদি এক্সকলা বাজারে ঘুরতেছেন, বাট ফ্যামিলি মেম্বার আপনার 7 জন, কি করবেন? তার জন্য আছে টয়োটা অ্যাভেঞ্জার 2008 মডেল, 8 রেজিস্ট্রেশন, 7টা সিটি অ্যাডাল্ট সিট। আচ্ছা, সবই তো বুঝলাম। এখন 7 সিট পাইলো, ডুয়াল এসি পাইলো, আরামসে সবাই চালাইলো, খুশি হইলো, কিন্তু জি। ট্যাক্স তো আবার বেশি পড়ে যাবে। জি না ভাইয়া, ট্যাক্সও কম আছে, ট্যাক্সও কম, কিরকম? মাত্র 25,000 টাকা। মানে এক্সকলার ট্যাক্সি চালাতে পারবে। এক্সকলার দামে দিচ্ছি, ট্যাক্স তো আপনাকে প্রাড়ও দিব না, তো এক্সকলার ট্যাক্সে আপনি চালাতে পারছেন। মানে মাইক্রোবাসের ট্যাক্সও দিতে হবে না। জি আপনারা যদি দেখেন প্রাইভেট ট্যাক্স হলো 25,000, মাইক্রোবাস 30 প্লাস হয়, জি তো আপনার কিন্তু ওই টাকাও যেতে হবে না, ওর চাইতেও কমই কিন্তু আপনি এটা চালাতে পারতেছেন। মানে একটা 90 চালানো যা কথা, এই অ্যাভেঞ্জার চালানো তা কথা, জি। কিন্তু এটাতে ডুয়াল এসি 7 সিট, আবার মডেলও অনেক আপডেট। কত জি। মডেল? এটা মডেল 2008, 8 রেজিস্ট্রেশন, বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসা, জি। 0 মাইলেজ। কত দাম? এটার দাম 12,50,000 টাকা। তার মানে এক্সকলার এক্সাক্ট প্রাইসের মধ্যে। জি 4-5 বাজার থাকলে এখানে নিতে পারে, তাও 8 মডেল 7 সিট ডুয়াল এসি। জি এই সবগুলো সঙ্গে আবার এলপিজিও করা আছে। আবার এলপিজি আছে, জি। মানে তেলও চালাবে, এলপিজি করতে জি। হবে ইনশাআল্লাহ। এলপিজি করতে আলাদা টাকাও লাগবে না, অটোশিপ থেকে অলরেডি ফ্রি পেয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। জি। তো দেখেন গাড়ি দেখতে দেখতে কিন্তু সবগুলাই কম বেশি দেখলাম, কম বেশি দামও আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। কিছু গাড়ি ফিক্স প্রাইস আছে, কিছু গাড়ি অলমোস্ট ফিক্স, হয়তো সামান্য কিছু কনসিডারও আমাদের তানভীর ভাই তার অটোশিপ থেকে করবে। তারপরও আপনারা আসেন, ফিজিক্যালি গাড়িগুলো দেখেন, নিজের মতো করে যাচাই বাছাই করেন, ভালো লাগলেই নেবেন, না হলে নিতে হবে না, তাই না? জি। সো ভাইকে ধন্যবাদ। জাস্ট যাওয়ার আগে লোকেশনটা আরেকবার। পশ্চিম ধানমন্ডি, বেরিবাদ রোড, শিকদার মেডিকেলের অপোজিটে। শিকদার মেডিকেলের অপোজিট, একদম মেইন জি। রাস্তার উপরে, তাই না? জি। সো ভাইকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আসেন একবার নিজের চোখে গাড়ি দেখেন, দেন ডিসাইড করবেন নিবেন কি নিবেন না। জি। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।